হ্যালো বন্ধুরা, তো দেখো শরীরটা ভালো না। আসলে কালকে খুব জ্বর এসেছিলো, প্রচণ্ড জ্বর এসেছিলো। ওই রান্নাঘর থেকে রুটি বানিয়ে বেরিয়েছিলাম। তো আমাদের একটা কুর্তি আছে, তো মাইলো আসলে সেই দোকান ঘর থেকে এত জোরে জোরে দৌড়ে এসেছিলো, আমি বুঝতে পারিনি যে কুটতে হবে। তো আমার পেছনটা পেছন দিকটা দিয়ে আমার শাড়ি সাইডে এসে লেগেছে পায়ের। আমি এত ভয় পেয়েছি, দেখো ভয় পেয়ে জ্বর চলে এসেছে, কাল রাত থেকে জ্বর। আর প্রচণ্ড দেখো শরীরটা শুকিয়ে শুকিয়ে গেছে, গাটা পুরো গরম। দেখো গা পেট সব কিছু পুরো গরম, এখন আগুনের মতো গরম। তো আমার ঝাড়া নিতে হবে, তো এখানটাতে কেউ ঝাড়া দেয় না, মন্দিরে ঝাড়া দেয়, সে অনেকটা দূর। তো অত দূরে যাব না, দেখি কি করে ঠিক হয় জ্বর। আসলে এটা ভয়ের জ্বর, ওষুধ খেয়েছি তাও ঠিক হচ্ছে না। ওষুধ খেয়েছি তাও ভয়ের জ্বর ঠিক হচ্ছে না, দেখি কি করে ঠিক হবে জ্বরটা। ওষুধ খেলাম, ওষুধ খেয়েও জ্বর পড়ছে না। এটা ভয় পেয়েছি বলেই গাটা তো গরম গরম রয়েছে। আর আমি শুনেছি যে ভয় পেলে নাকি গা এরকম গরম গরমই থাকে। তো আমি নিশ্চয়ই ভয়ের জন্য গরম গরম হচ্ছে গাটা। কালকে বুকের হৃৎপিণ্ড ওরকম শ্বাস বন্ধ হয়ে যাচ্ছিল পুরো, আমার কি বলবো, এত ভয় পেয়েছি। তো দেখি জ্বর যায় কিনা, জ্বর না গেলে আবার ঝাড়া টাড়া নিতে হবে, ঝাড়া টাড়া নিয়ে তারপর জ্বর যাওয়াতে হবে। অনেকটা রোগা হয়ে গেছে, দেখেছো? অনেকটা রোগা হয়ে গেছে, দেখে বুঝতে পারছো আপনারা, অনেকটা রোগা হয়ে গেছে। দেখো মুখ টুক শুকিয়ে গেছে ভয়তে। আর ভয় ভয় লেগেলে এরকমই হয়, গা গরম গরম, পা সব কিছু গরম গরম রয়েছে, পুরো সারা গা গরম গরম রয়েছে। তো দেখি জ্বর কি করে যাওয়ানো যায়। তো থালা বাসন ধুয়ে এলাম, এখন স্নান করেছি অনেকক্ষণ আগে, 3টের সময়। তো থালা বাসন ধুইতে এলাম, তো খিদে লাগছে না, দুপুরবেলা কটা চিড়ে খেয়েছিলাম ভিজিয়ে। তো চিড়ে কটা খেয়ে পেটটা কেমন ফুলে আছে, খেতে ইচ্ছা করছে না, পুরো ফুলে আছে। তো একটু করে দেখি করে খাই কিনা। কালকে রাত্রেবেলা ভয় পেয়েছি, কালকে রাত্রে ভাতও খেতে পারিনি, ভাত মাখিয়েছি করে খেয়েছি, আর বাকিগুলো ঢেকে রেখেছিলাম। হাতের উপরে কাঁপতেছিল ভাত খাওয়ার সময়। তো এখনো আর পা এখানটা পা এখানে প্রচণ্ড কাঁপছিল, ওরকম করে পা কাঁপতে কাঁপতে পা পুরো বেহুশ হয়ে গেছে, কাঁপতে কাঁপতে পা পুরো বেহুশ হয়ে গেছে ভয়তে। তো পাটা খুব ব্যথা, পা দিয়ে হাঁটতেও পারছি না, পায়ে বলও নেই, সেরকম দুর্বল হয়ে গেছে পা দুটো। তো সারাদিন আজকে কাজকর্ম সেমন করিনি, শুধু রান্নাবান্না করলাম, আর থালা বাসন ধুলাম, ঝাড় ঝুড় দিলাম। আর 3টের সময়তে গিয়ে অল্প করে জামা কাপড় ধুলাম। তো আবার সেই জামা কাপড়গুলো কালকে ভিজানো ছিল, কারণ আমাদের বাড়িতে তো আবার জল কালকে জল ছিল না সেমন, কালকে জল ভরতে পাইপ লাগাতে ভুলে গেছিলাম পরশুদিনকে, তো কালকে জল ছিল না। তো অল্প এক ট্যাঙ্কি আর অর্ধেক জল ছিল, তাই দিয়ে জামা কাপড় আদা ধুয়েছি, আর আদা বাঁচিয়ে রেখেছিলাম, আদা আজকে ধুলাম। বন্ধুরা একটু বেশি বেশি করে সাপোর্ট করো আমাকে, আর ভিডিওটা আপনারা অনেক অনেক শেয়ার করবে। আর যদি কোনো মন্তব্য থাকে তাহলে আপনারা অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন আমাকে, তাহলে আমি সেই হিসেবে দেখে একা একা ঝাড়া নিতে পারি কিনা। তো বন্ধুরা টাটা, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা নতুন আমার চ্যানেলে, তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আর ভিডিওটা ভালো লাইক কমেন্ট করবে। যে ভিডিও চান আপনারা কমেন্ট করে জানাবে, আমি অবশ্যই সেই ভিডিও করার চেষ্টা করবো। তো বন্ধুরা টাটা, সকলে ভালো থাকবেন, টাটা।